আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। আমি রন্ধনশিল্পী মেহেরুন আক্তার মেরি। আর একদিন পরে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদ মানে মজার খাওয়া দাওয়া আনন্দ। আমি আপনাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য একটি মজাদার এবং অ্যারাবিয়ান ফেমাস ডেজার্ট নিয়ে এসেছি, নাম হচ্ছে কুনাফা। আজকে আমি হোটেলে যেভাবে কুনাফা তৈরি করা হয় ঠিক সেই প্রসেসেই আমি আপনাদেরকে ঘরে বসে কুনাফা তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি ইনগ্রিডিয়েন্টসের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি ঘি নিয়েছি, লাচ্চা সেমাই, চিনি, কিছু বাদাম এবং ক্রিম চিজ। তাহলে প্রস্তুত প্রণালীটি দেখে নিন। দর্শক, ফার্স্টে আমি একটি বাটি নিয়েছি আর বাটিতে 2 প্যাকেট 500 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, সাথে আমি 200 গ্রাম ঘি নিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। এভাবে হাত দিয়ে ভালো করে ঘি আর সেমাই মিলিয়ে নিতে হবে। আমার মেলানো হয়ে গেছে, এক পাশে রেখে দিয়েছি বাটিটা। আর এদিকে ক্রিম চিজ নিয়েছি 300 গ্রাম আর সাথে 50 গ্রাম সুগার নিয়েছি। সুগার আর ক্রিম চিজটা ভালো করে মিলিয়ে নিতে হবে। যখন সুগার আর ক্রিম চিজ বিট করা হয়ে যাবে আমি তখন একটি পাইপিং ব্যাগে নিয়ে নিব। আর ক্রিম চিজটা বাজারে অনেক ধরনের ক্রিম চিজ পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি কি ট্রে নিয়েছি আর ট্রের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর সাথে একটি রিং মোল্ড নিয়েছি। যখন কুনাফাটা হয়ে যাবে আমি তুলতে অনেক বেশি সহজ হবে, যেহেতু আমি রিং মোল্ড নিয়েছি। আর ফার্স্টে আমি সেমাইটা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি, তারপর আমি ক্রিম চিজটাকে দিয়ে দিচ্ছি। ক্রিম চিজ আর সেমাই ঠিক এভাবেই আমি কয়েকটি লেয়ারে সাজিয়ে নিব। আমি 3টা লেয়ারে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো লেয়ারে সাজাতে পারেন। আর কুনাফা হচ্ছে অ্যারাবিয়ান একটি ফেমাস ডেজার্ট এবং অনেক বেশি মজা। উপরেরটা ক্রিস্পি থাকবে আর ভিতরেরটা হবে ক্রিমি। এই ঈদে আপনারা অনেক সহজেই ঘরে বসে একটি হোটেলের রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করি দর্শক ভালো লাগবে রেসিপিটি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আর দর্শক, অ্যারাবিয়ান ডেজার্ট মানে সুগার সিরাপ আর সাথে যাবে বিভিন্ন ধরনের বাদাম কুচি। আমি আজকে 3 ধরনের বাদাম নিয়েছি, অ্যালমন্ড, ক্যাশনাট আর সাথে পিস্তাচিও। 3 ধরনের বাদামকে আমি ভালো করে ক্রাশ করে উপরে আমি আমার পছন্দ মতো আমি সাজিয়ে নিচ্ছি। আমি আজকে কুনাফাটা ওভেনে বেক করব। 180 ডিগ্রি তাপমাত্রা 30 মিনিট সময়ের জন্য আমি ওভেনে দিব। যখন কুনাফাটা হয়ে আসবে আমি সুন্দর একটি অ্যারোমা পাবো এবং ওপরে সুন্দর একটি কালার চলে আসবে। তখনই আমরা বুঝতে পারবো যে না, আমার কুনাফাটা হয়ে এসেছে। আমি ওভেনে দেওয়ার পরে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিব। আর সুগার সিরাপটি আমি কি করে তৈরি করছি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। ওভেন থেকে নামানোর পরে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়েছি আর 2 পিস লেমন স্লাইস দিয়েছি আর সাথে আমি গোলাপ জল দিয়েছি সামান্য পরিমাণ। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ রাত আমি বাহিরে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে আসবে আমি চিলারে রেখে দিব। ঠান্ডা অবস্থায় সকালে আমি একটি নাইফ দিয়ে কেটে নিব। সম্পূর্ণ সুগার সিরাপটা ভালো করে স্যুপ করে নিবে। দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজা। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।